হ্যালো এভরিওয়ান, মেনলি এই ভিডিওটা কিন্তু ছিল শ্রাবণ মাসের, যেটা আমি পোস্ট করতে পারিনি। সত্যি বলতে আমার ফোনে এতটাই কম জায়গা না, তো কি করব বুঝতে পারি না। তো এরর ফোনে আমার ভিডিও রাখতে হয়, তো সেই জন্য আমার ঠিক টাইম মতো পোস্টও করা হয় না। আমি জানি এটা প্রচুর লেটে আমি পোস্ট করছি, কিন্তু কিছু করার নেই। কারণ এখন বর্তমানে আমার পরিস্থিতি খুব একটা ভালো নেই, কারণ আমারও শরীর খারাপ, আমার মেয়েরও শরীর খারাপ। তো সেইভাবে ভিডিও আমি আপলোড দিতে পারছি না, তাই ভাবলাম এই ভিডিওগুলোই আপলোড দিই। তো এটা কিন্তু ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। ফার্স্ট সোমবারটা আমি করতে পারিনি কোনো কারণে, তো দ্বিতীয় সোমবারেই আমি অ্যাকচুয়ালি জল ঢালতে গেছিলাম। তো সকাল সকাল আমি স্নান করে আমাদের ঘরের ঠাকুরকে আমি পুজো দিয়ে নিয়েছিলাম, আর ওদিকে আমি মন্দিরে যাওয়ার বাটাটাও গুছিয়ে রেখেছিলাম। এবার চলো রেডি হওয়া যাক। 2000 years later. সো চলো এবার রেডি হওয়া যাক। ওদিকে তো আমার ঘরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিল, আর এদিকে আমি মন্দিরের বাটাও গুছিয়ে নিয়েছি। এবার আমি পরে নিচ্ছি এই গ্রিন কালারের শাড়িটা, যেটা খুবই সুন্দর। এটা অ্যাকচুয়ালি অর্গেনজার উপরে। তো আমার পরতে প্রচুর টাইম লেগেছে। আমি আই থিঙ্ক 3:30 4টের সময় আমি রেডি হওয়া স্টার্ট করেছি। 5টা 5:30টায় গিয়ে আমার রেডি হওয়া কমপ্লিট হয়ে যাবে। সেরকম কিছুই করিনি, মেকআপও সেরকম করিনি, বা সেরকম কিছু জুয়েলারিও পরিনি, কিন্তু এই শাড়িটা মানে এত চাপ হচ্ছিল পরতে আমার। শাড়িটা খুবই সুন্দর ছিল, আর যেহেতু শ্রাবণ মাস, শুনেছি সবুজ কালার ভীষণই লাকি। আই থিঙ্ক সবাই তো ওই সময় দেখেছি সবুজ কালারের চুড়ি শাড়ি পরে। সো তাই ভাবলাম এবছর আমিও একটু সবুজ সবুজ সবকিছুই পরা যাক। কিন্তু এটার পেছনে এত টাইম গেছে না, সত্যি কি বলবো। বাট শাড়িটা আমার কাছে তো ভীষণই ভালো লাগে। তোমাদের কাদের কাদের ওয়ার্ড্রপ কিংবা আলমারিতে এরকম অর্গানজা আছে, সো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো এই দেখো, এদিকে আমার মোটামুটি একটা পরা কমপ্লিট হয়েছে। এবার আমি পরবো সবুজ কালারের চুড়ি, তার সাথে কিছু লাল কালারের চুড়িও নিয়েছি, যাতে একটু কন্ট্রাস্টটা দেখতে ভালো লাগে। আর গ্রিন কালারের শাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি আমাকে বড়দি গিফট করেছিল। তো থ্যাংক ইউ বড়দি, যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট করো কিন্তু। আর একটা কথা, যে তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে রয়েছো বা আমার ভিডিও দেখছো, জানি তারা অনেক কষ্ট করে সহ্য করছো আমাকে, কারণ আমি এখনো ঠিক করে সেইভাবে ভিডিও দিতে শিখলাম না। জানি অনেক ভুল হয়, তবুও চেষ্টা করি ভালো করে দেওয়ার। তো থ্যাংক ইউ যারা এখনো আমার সঙ্গে রয়েছো তোমরা। কাচের চুড়িগুলোর সঙ্গে একটা গোল্ডেন কালারের চুড়িও পরে নিয়েছিলাম, আর এবার পরবো একটা সরু চেন, যেটা খুবই সুন্দর। অ্যাকচুয়ালি চেনটা কিন্তু এত বড় নয়, এই চেনটা দুটো চেনকে অ্যাডজাস্ট করা একসাথে, যাতে একটু দেখতে ভালো লাগে। আর চেনগুলো কিন্তু আমি 20 টাকা করে নিয়েছিলাম, মানে দুটো 40 টাকা দিয়ে নিয়েছিলাম স্লোপিন থেকে। সো এই ছিল আমার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের লুক এবছরের। সো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো তোমরা তো দেখলে অনেক যুদ্ধের পর আমার শাড়ি পরা কমপ্লিট হলো। এবার চলে যাচ্ছি আমরা মন্দিরে, আর মন্দিরে যাওয়ার সময় আমি ডেকে নিয়েছিলাম প্রীতমকে, আর সঙ্গে ছিল আমার মেয়ে। তো আমি যাচ্ছিলাম আমার বাপের বাড়ির অনেকটা কাছেই এই শিব মন্দিরটা। আমি ছোটবেলা থেকেই এই শিব মন্দিরেই জল ঢালতে যেতাম, তাই ভাবলাম এবছর যাওয়াই যাক। আর মন্দিরটা কতটাই না চেঞ্জ হয়ে গেছে। সাইডের যে মানে জায়গাটা, ওখানে একটা ছোট পার্ক হয়েছে। আগে কিন্তু এই পার্কটা ছিল না, এটা নতুন হয়েছে। তো সত্যি খুবই সুন্দর দেখতে লাগছে। আমাদের সময়ও যদি থাকতো তাহলে কতই না ভালো হতো, কারণ আমরা অনেক ছোটবেলাতেই এখানে আসতাম পুজো দিতে। আর বিশ্বাস করো, মানে আমার জীবনে না স্ট্রাগলের না শেষ নেই, কারণ মন্দিরে গিয়ে দেখি মন্দিরের গেট বন্ধ। আর ঠাকুর মশাইয়ের যে বাড়িটা, সেটা আমি ভুলে গেছিলাম, কারণ অনেক আগেই আসতাম, তো এখন আর সেভাবে আসা হয় না। তো যাই হোক, অনেক কষ্ট করে খুঁজে আমি সেখানে গিয়ে তো আমি ফাইনালি গেটটাকে খোলাতে পারলাম। আর এই যে দেখছো আমার পেছনে যিনি, ইনি হচ্ছে ঠাকুর মশাইয়ের একমাত্র বৌমা, যিনি ভীষণই ভালো, মানে এত ভালো তোমাদের কি বলবো। তো উনি আমাকে পুজো দেওয়াতে হেল্প করেছিল। তো তারপর আমি তাড়াহুড়ো করে বসে পড়লাম পুজো দিতে, কারণ আমার তো ভয় লেগে গেছিল যে আদৌ আজকে আমি জল ঢালতে পারবো কিনা। তো যাই হোক, ঠাকুর চাইলে সবই হয়। তো আমিও পুজোতে বসে পড়েছি, আর আমাকে ভীষণভাবেই হেল্প করেছিল যিনি ঠাকুর মশাই, যিনি বৌমা। তো ওনার থেকেই পুরো বিষয়টা শুনে আমি পুজোটা দিলাম। আর খুব সুন্দরভাবে আমি পুজোটা কমপ্লিট করেছি, মানে এত সুন্দরভাবে জল ঢেলেছি একদম একা মন্দিরে, মানে এত নিলিবিলি আর এত ভালো লাগছিল, আর এত সুন্দর একটা শান্ত পরিবেশ ছিল না, কি বলবো তোমাদেরকে। মানে সত্যি তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো, খুব সুন্দরভাবে আমি এই বছরের যে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, সেখানে আমি খুব ভালো করেই পুজোটা দিতে পেরেছি। আর এত ভালো পুজো হয়েছে যে আমার পুজোর শেষে
ঠাকুরের মাথায় যে ফুল বেলপাতাগুলো দেখছো, অ্যাকচুয়ালি না হঠাৎ করে আমার হাতে এসে পড়েছিল, মানে আমি তখন হয়তো কিছু একটা করছিলাম, তো তখন হঠাৎ করে আমার হাতে এসে পড়ে, তো সেই ভিডিও ক্লিপটা আমি আর নিতে পারিনি। দেখো আমি ফুলটা নিয়ে আমি নমস্কার করছি। যাই হোক, এত কিছুর পর একটা তো ভালো কিছু হলো। তো এবার চলে যাচ্ছিলাম বাড়িতে, আর বাড়িতে যাওয়ার সময় বৃষ্টি পড়ছিল হালকা হালকা, তাই তাড়াহুড়ো করেই আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। ভেবেছিলাম তো একটু পার্কটা ঘুরবো, বাট সেটা আর হলো না। তো এই যে আমরা টোটোতে উঠে গেছি, আর এবার টোটোতে আস্তে আস্তে আমি আর প্রীতম এটাই আলোচনা করছিলাম যে আজকে যদি আমরা মন্দিরের গেটটা না খুলতে পারতাম তাহলে কি হতো, কারণ সারাদিন আমি এতটাই মানে সবকিছু রেডি করে গুছিয়ে আশা করেছিলাম যে শিবের মাথায় আজকে জল ঢালবো, তো সেটাই হয়তো হতো না। তো যাই হোক, বলে না ভগবান যা করে ভালোর জন্য। তারপর বাড়ি এসে খেলাম ঠাকুরের প্রসাদ। সো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো তাহলে টাটা।